ট্রাইব্যুনালের আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, আজ তো আসামি পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করার কথা, আর এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। লিমা, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2 দুটি মামলার কার্যক্রম চলবে। ইতিমধ্যে ট্রাইব্যুনাল 2 একটি মামলার কার্যক্রম শুরু হয়েছে। তো আমি শুরুতেই আপনার যেই মামলাটির বিষয়ে প্রথমে বলতে চাই সেটি হচ্ছে চানখারপুল হত্যা মামলা, যেখানে 5ই আগস্ট গত বছর 6 জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় আজকে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। আজকে চতুর্থ সাক্ষী এখানে সাক্ষ্য দিবেন, তবে এখনও কিন্তু এই ট্রাইব্যুনালে বিচার কাজ এখনও শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং ইতিমধ্যে এই মামলার যারা আসামি গ্রেফতার আছেন তাদেরকে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে যে তাদের যে কাঠগড়া আছে সেখানে নেওয়া হয়েছে। বিচারকরা বসলে পরেই এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর আগে এই মামলায় গত পরশু দিন থেকে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিনই এই মামলার প্রথম সাক্ষী দেন নিহত আনাসের পিতা শাহরিয়ার, এবং তিনি তার সাক্ষ্যে ছেলে হত্যার সবার যারা দায়ী তাদের মৃত্যুদণ্ড দাবি করেছেন এবং কিভাবে ছেলেকে হত্যা করা হয় সেই বিস্তারিত তিনি তুলে ধরেন। এবং গতকাল দ্বিতীয় সাক্ষী এবং তৃতীয় সাক্ষী সাক্ষ্য দেন। দ্বিতীয় সাক্ষী ছিলেন শেখ বুরহানুদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক সমাজকর্ম বিভাগের আঞ্জুয়ারা ইয়াসমিন, এবং তৃতীয় সাক্ষী ছিলেন নিহত শেখ মাহাদি হাসান জুনায়েদের পিতা জহিরুল ইসলাম। তিনিও ছেলে হত্যার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন। এবং আজকে চতুর্থ সাক্ষী সাক্ষ্য দিবে। এবং এই মামলার মোট এখানে সাক্ষ্য তারা অনেকজনকে দিয়েছেন। সবাইকে আসলে সাক্ষ্য গ্রহণ করবে কিনা সেটা নিশ্চিত নয়, এবং প্রসিকিউশন কিন্তু বলেছে যে মামলা প্রমাণ করার জন্য যতগুলি সাক্ষী দরকার ততটাই তারা দিবেন, এবং সবাইকে যে দিবেন সেটা নয়। এবং আজকে অপর যে মামলাটির শুনানি হচ্ছে ট্রাইব্যুনাল 2-এ, সেটি হচ্ছে যে আশুলিয়ায় 6 জনকে হত্যা করে লাশ একই দিনে 5ই আগস্টেই পুলিশ ভ্যানে উঠিয়ে কিভাবে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল যে নৃশংসভাবে, সেই ঘটনায় যে মামলা দায়ের হয়েছে সেই মামলায় অভিযোগ গঠনের উপর শুনানি হচ্ছে। আজকে আসামি পক্ষে আইনজীবীরা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করছেন, এবং তারা কিন্তু আজকে আবেদন করেছেন যেন এই মামলাটি ডিসচার্জ করা হয়, অর্থাৎ মামলাটি যেন বাতিল করা হয়। তাদের এই বাতিলের উপরও শুনানি হচ্ছে, এবং শুনানি আজকে আসলে শেষ হবে বলে মনে হচ্ছে না, কারণ এই মামলায় আশুলিয়ার মামলায় 16 জন আসামি, 16 জনের মধ্যে 8 জন উপস্থিত আছে, এবং 8 জনের পক্ষে কিন্তু 8 জন আইনজীবীও আছে, এবং যে 8 জন পলাতক আছে সেই পলাতক আসামিদের পক্ষে 2 জন আইনজীবী রাষ্ট্র নিযুক্ত করেছে। এবং এই 8 এবং 2 10 জন আইনজীবী কিন্তু তাদের আসামিদের পক্ষে বক্তব্য রাখবেন, এবং বক্তব্য শেষ হলে পরে এই অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করবে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল 2 আছে সেটি। এছাড়া এই মামলায় আমরা দেখেছি যে কিভাবে নৃশংসভাবে যে পুলিশ কর্মকর্তাদের নির্দেশে হত্যা করা হয় সেটা তারা প্রমাণ করার চেষ্টা করছেন প্রসিকিউশন, এবং তারাও কিন্তু অভিযোগ গঠনের উপর শুনানি করেছেন। তো এই হচ্ছে ট্রাইব্যুনালের এখন পর্যন্ত সর্বশেষ। জানছিলাম আশুলিয়ার 6 জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠে লাশ পুড়িয়ে দেওয়ার মামলার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।